নবী মোহাম্মদের সাথে হুয়াই ইবনে আখতাবের প্রধান শত্রুতা ছিল ধর্ম বিষয়ে। ধর্ম নিয়ে হুয়াই ইবনে আখতাব নানা ধরনের প্রশ্ন করত, যার বেশিরভাগই মোহাম্মদ উত্তর দিতে পারত না। নিশ্চিতভাবেই বোঝা যায় হুয়াই ইবনে আখতাবের নানা ধরনের যুক্তি এবং প্রশ্ন শুনে নবী বেচারার ছিল খুব কাহিল অবস্থা। সেই কারণেই অনেক সময় রেগেমেগে যেত নবী। ইবনে ইসহাক বলেন, আল্লাহ তাআলা যেহেতু আরবদের মধ্য থেকে নবী প্রেরণ করে তাদেরকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, এজন্য ইহুদি পণ্ডিতগণ হিংসাবিদ্বেষবশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতাকে তাদের ব্রতরূপে গ্রহণ করে। তাদের সাথে ছিল আউস ও খাজরাজ গোত্রের কিছু লোক, যারা জাহিলিয়তের উপর বহাল রয়েছিল। তারা ছিল মুনাফিক, তাদের পিতৃপুরুষের ধর্ম শিরকের উপর প্রতিষ্ঠিত এবং পুনরুত্থানে অবিশ্বাসী। কিন্তু ইসলামের প্রভাব এবং তাদের স্বজাতির লোকদের ইসলাম গ্রহণের ফলে তারাও বাধ্যত ইসলাম গ্রহণে বাধ্য হয় এবং একে তারা ঢালরূপে গ্রহণ করে প্রাণ রক্ষায় সচেষ্ট হয়। কিন্তু গোপনে গোপনে তারা কপটতায় লিপ্ত ছিল। ইহুদিদের চাওয়া পাওয়া ও কামনা বাসনার সাথে তাদের মিল ছিল, কেননা তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার এবং ইসলামের বিরোধিতা করত। ইহুদি পণ্ডিতদের অবস্থা ছিল এই যে নানা রূপ বিব্রতকর প্রশ্ন করে তারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত ও অতিষ্ঠ করত এবং নানারূপ সন্দেহ জাল বিস্তার করে সত্যকে অসত্য দিয়ে ঢাকবার প্রয়াস পেত। তাদের প্রশ্নের জবাবে কুরআন শরীফের আয়াত নাজিল হতো। হালাল ও হারাম সংক্রান্ত মুসলিমগণের অল্প কিছু প্রশ্ন বাদে সকল প্রশ্ন তাদেরই থাকত। গোত্রবাড়িভাবে ইহুদি পণ্ডিতদের নামধাম এরূপ: বনু নজিরের হুয়াই ইবনে আখতাব এবং আবু ইয়াসির ইবনে আখতাব ও হুয়াই ইবনে অখিতাব নামে তার দু ভাই, সালাম ইবনে মাশকাম, কিনানা ইবনে রাবি ইবনে আবুল হুকায়েক, সালাম ইবনে আবুল হুকায়েক, আবু রাফি আল আওয়ার। একেই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিগণ খয়বরের যুদ্ধে হত্যা করেছিলেন। রবি ইবনে আবুল হুকায়েক, আমর ইবনে জাহাস, কাব ইবনে আশরাফ এ ব্যক্তি তাই গোত্রের শাখা গোত্র বনু নাভানের লোক ছিল। তার মা ছিল বনু নজির গোত্রীয়। হাজ্জাজ ইবনে আমর এ ব্যক্তি কাব ইবনে আশরাফের মিত্র ছিল। কারদাম ইবনে কায়েস এ ব্যক্তিও কাব ইবনে আশরাফের মিত্র ছিল। এরা সবাই ছিল বনু নজিরের লোক। নবীর কঠোর সমালোচক ছিলেন হুয়াই। নবী মোহাম্মদের কাজকর্ম, নারীলোভ সম্পর্কে সেই সময়ে অনেকেই মুখ খুলেছিলেন, অনেকেই সমালোচনা করেছিলেন, কিন্তু তাদের নবী গুপ্ত ঘাতক পাঠিয়ে নিয়মিতই খুন করাতেন। এই সমালোচকদের মধ্যে অন্যতম একজন ছিলেন সাফিয়ার পিতা হুয়াই ইবনে আখতাব। আসুন দেখি তিনি নবী মোহাম্মদের কি সমালোচনা করতেন এবং সমালোচনাগুলো আসলেই যৌক্তিক ছিল কিনা। এবারে আসুন দেখি হুয়াই ইবনে আখতাবের সমালোচনাগুলো আসলেই সত্য ছিল নাকি সেগুলো বিদ্বেষবশত অপপ্রচার ছিল। আপনারা নিশ্চয়ই জানেন নবীর একই সাথে ছিল ১১ যৌনসঙ্গী। একই রাতে তিনি লাগাতার ১১ জনার সাথে যৌন সঙ্গম করতেন। এই বিষয়ে অন্যত্র বিস্তারিত আলোচনা রয়েছে। আসুন আপাতত একজন আলেমের মুখ থেকে শুনে নিই। বিশ্বনবীর 11টা বউ ছিল। কয়টা? আরো জোরে কোন? 11টা বিবি ছিল। দাসী ছিল 2 জন। কয়জন? তো মোট হলো কয়জন? কয়জন? আমরা একজনের জ্বালায় অস্থির, জীবন দিয়া ফেলাম, মইরা যাবো, এরকম অস্থির কথা আমরা বলি, ঠিক কিনা? বিশ্বনবীর স্ত্রী ছিল 11 জন, দাসী ছিল 2 জন। মোট কয়জন? প্রথম বউ হচ্ছে খাদিজা, খাদিজা বিনতে খুয়াইলিদ, 1 নাম্বার, ঠিক কিনা? তারপরে আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে উমর, জাইনাব নামে 2 বউ, জাইনাব বিনতে জাহাশ, জাইনাব বিনতে খুজাইমা, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, সাউদা বিনতে জামাআ, জুয়াইরিয়া বিনতুল হারিস, মাইমুনা বিনতুল হারিস, উম্মে হাবিবা রমলা বিনতে আবি সুফিয়ান, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া। এই 11 জন বউ ছিল। সুবহানাল্লাহ। 2 জন দাসী ছিল। একজনের নাম রাইহানা বিনতে যায়েদ আন-নাদারিয়া, আরেকজনের নাম মারিয়া বিনতে শামউন আল-কিবতিয়া। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে, নাস্তিকের বাচ্চারা বলে বিশ্বনবী নাকি নারী পূজারী ছিলেন, নারীর দেহভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন। কপাল পোড়া, একটা বিয়ে বিশ্বনবী নিজের মন গড়া করে নাই, করেছেন কার আদেশে? জোরে বলেন, কার আদেশে?